ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রিভিউ করতে এসেছি শ্রীকান্ত মোহতা এবং তোমার এসবিএফ এর তোমার প্রোডাকশনের সন্তান মুভিটা, যেটা রাজ চক্রবর্তী পরিচালনা করেছে। তো এই সন্তান মুভির ট্রেলারটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক, লেটস বিগিন। তো প্রথমত আমরা এখন এই ধরনের সিনেমা খুব দেখছি। সবচেয়ে বড় কথা যেখানে যেহেতু সবসময় টনিকেও তোমার, হ্যাঁ টনিক না প্রজাপতি, ওটা তোর টনিকই, হ্যাঁ টনিকই ছিল বলবো, যেটা দেব তোমার পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেটা করলো তোমার নীল, মানে এরকম যে তোমার হ্যাঁ দেখে না বাবা মাকে সবসময়, মানে বেঁধে বেঁধে রাখে। তারপর দেব এসে তোমার পরাণ বন্দ্যোপাধ্যায় ইচ্ছা পূরণ করলো, দেন লাস্টে গিয়ে রিয়ালাইজ করতে পারলো যে তোমার না একটু বেশি যাকে বলে বাবা মার ওপর করা হওয়া হচ্ছে, তো সেটা কোথাও না কোথাও ঠিক না বলবো। তো ওখানে সেই ব্যাপারটা ছিল। এখানে যেটা দেখানো হচ্ছে বলবো যে ছেলে বাবা মাকে একদমই দেখে না এবং বাবা মা প্রচণ্ড কষ্টে আছে, ছেলে ওদিকে আনন্দে মানে খুব মানে ল্যাভিশলি লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করছে, এই হচ্ছে ব্যাপার। এবং বউয়ের সাথে যাকে বলে আনন্দে মানে ঘরের মানে হাউস পার্টি, কিটি পার্টি এবং দামি গাড়িতে চড়া, সব কিছু এক্সপেন্সিভ ড্রেস, তো লাইফস্টাইল খুব ভালো যাকে বলে এরকম ব্যাপার। আর ওদিকে বাবা মা তোমার কষ্টে মানে খুবই দিন কাটাচ্ছে। তারপর একটা জায়গায় দেখানো হলো যে তোমার অনুষা দেবী যে তোমার হাঁটুতে এতই যন্ত্রণা করছে যার জন্য হয়তো হাঁটু নি অপারেশন হয়তো এরকম কিছু একটা দেখানো হবে। এবার তার জন্য তো অপারেশন করা, সার্জারির জন্য টাকা দরকার, সেই জন্য সে টাকা চাইতে হয়তো যাবে ঋত্বিক চক্রবর্তীর কাছে। তখন সেই টাকা বোঝা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তী দিচ্ছে না, দেন তারপর ওই না দেখার শোনা করার জন্যই কেস তোমার ওই মিঠুন চক্রবর্তী অর্থাৎ ওর বাবা তোমার কী হবে, দেন দেখতে গেলে তোমার সন্তান সিনেমাটা দেখতে হবে। তো খারাপ না ট্রেলারটা আমি বলবো, ডায়লগগুলো খুব ভালো হয়েছে, শুভশ্রীর অ্যাক্টিং পারফরমেন্স তো অ্যাজ ইউজুয়াল মানে ভালোই করে। লাস্ট সিনেমা শাস্ত্রীটা তো আমি দেখিনি, কিন্তু ওই যেরকম মিঠুন চক্রবর্তী অ্যাক্টিং করে সেরকমই করছে, পাওয়ারফুল পারফরমেন্স অ্যাক্টিং বলবো। আর বাকি ওভারঅল মানে ঠিকঠাক লেগেছে, খুব যে একদম বিশাল কিছু আবার বিশাল কিছুও না, খারাপও না, এটা হচ্ছে বলবো। তো ডায়লগগুলো আমার বেশ ভালো লেগেছে, ডায়লগগুলো আজকে মানে যা অবস্থা সেটার জন্য খুবই মানে রেলিভেন্ট একটা যাকে বলে বাস্তববাদী ডায়লগ দিয়েছে, যে মা বাবা এত কষ্টে ভুগবে আর তোমার আপনি মানে স্টাইল মেরে মার্সিডিজ গাড়ি করে ঘুরে বেড়াবে, আপনার মিসেস এত দামি দামি ড্রেস পরবে, আর এদিকে সেই খরচা মা বাবাকে দিতে গেলেই আপনার হাত কাঁপছে। তো তখন ওই লাস্টে ডায়লগটা খুব ভালো যে আমার হাজব্যান্ড কিন্তু ইজ নট ফর সেল, বাবা ছেলে বাবাকে টাকা দিচ্ছে কেস তুলে নেওয়ার জন্য, মানে এতটাই অধঃপতন এরম ব্যাপার। তো ট্রিটমেন্টটা যাওয়া দুর্গা পুজোর একটা মানে ব্যাপারও দেখানো হয়েছে, তো ট্রিটমেন্টটা রাজ চক্রবর্তী এখানে খারাপ নয় বলবো। তো মেবি হয়তো সিনেমাটা আমার মনে হচ্ছে দাঁড়িয়ে যেতেও পারে, আবার হয়তো অ্যাভারেজ বিজনেস করতেও পারে আমার মনে হচ্ছে, কিন্তু দেখা যাক কী হয়। ট্রেলারটা আমার অ্যাভারেজ লেগেছে, আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো আমি একটু মাঝখানে ব্যস্ত ছিলাম বলে একটুখানি দেরি হয়ে গেল রিভিউটা করতে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।